নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পর ক্যামেরার সামনে। আর কলকাতা থেকে আসার পর থেকে তো এখানে এত ঠান্ডা, ওয়েদারটা চেঞ্জ হওয়ার জন্য আমি প্রায় এক সপ্তাহ বাড়ির বাইরে বেরোইনি। আজ প্রায় 7-8 দিন পর বেরোলাম। আর এই কটা দিন ধরেই রোদ্দুরটা উঠছে, কিন্তু বিশ্বাস করুন রোদ্দুরটা একটুও গায়ে লাগছে না। এত ঠান্ডা, এখনও পর্যন্ত বাড়ির সামনের নদীটা পুরো জমে বরফ হয়ে আছে, যেটার ওপর থেকে মানুষ স্কেটিং করছে, আইস স্কেটিং। আর দেখে অবাক লাগছে। আর যে বরফটা আপনাদের রাস্তায় দেখালাম পড়ে আছে, এখনও গলেনি। ওটা পড়েছিল জানুয়ারি মাসের 11 তারিখে। এত ঠান্ডা, ওই বরফটা এখনও এরকমভাবে একটু একটু করে এইটুকু জায়গায় পড়ে আছে। আর রোদ্দুরটা গায়ে লাগে না, এই কারণেই রোদ্দুর বেরোয় ঠিক কথাই, দেখে ভালো লাগে, কিন্তু এত ঠান্ডা যে রোদ্দুর আর গায়ে লাগে না। তো যাই হোক, যাচ্ছি এখন একটু দোকানের দিকে, কয়েকটা জিনিস কিনবো। আর ফ্রিজে এত পাউরুটি জমে গেছে। পাউরুটিগুলো খাওয়া হয়, কিন্তু ওই উপরের যেদিকে থাকে না, উপরের অংশগুলো, নিচের অংশগুলো খুব শক্ত হয়, তো ওইগুলো জমিয়ে রাখি হাঁসেদের দেওয়ার জন্য। এবার সেগুলো অনেক জমে গেছে, তাই ভালো আজকে ওয়েদারটা একটু ভালো আছে, যাই। বাড়ির কাছে একটা বেশ সুন্দর পার্ক আছে, ওই 15 মিনিটের মতন লাগে ট্রামে করে যেতে। কিছু খাবার তুলবো, খাবার তুলে আর ওই পার্কটায় গিয়ে হাঁসাদেরকে একটু খাবার দাবার খাইয়ে আসবো, আর একটু ঘুরেও আসবো। এই যে বাড়ির সামনের বড় নদীটা, মাঝে মাঝে এখানে তো জাহাজও দাঁড়িয়ে থাকতে দেখেছি, কিন্তু পুরোটা জমে গেছে। আর এখন আমি বাসও পেয়ে গেছি, ঝট করে বাসে উঠে পড়েছি। চলুন যাই। বাইরে খুব হাওয়া দিচ্ছে, আপনাদের একটা মজার জিনিস দেখাই। এই পুরো ক্যানালটা তো জমে গেছে, যেখানে হাঁসগুলোকে খাবার দিতে যাচ্ছি। যেটুকু জায়গায় জল আছে দেখুন, হাঁসগুলো সব একসাথে বসে আছে। আর একটু কাছে নিয়ে গিয়ে আপনাদের দেখাই, কি সুন্দর লাগছে দেখতে। এইখানটা থেকে, এইখানটা সব বসার চেয়ার করা রয়েছে। আর আপনাদের সামনে নিয়ে গিয়ে দেখাই, সব হাঁসগুলো এক জায়গায় জড়ো হয়েছে। ওইখানটা একটু জল আছে, তাই ওখানটা ওরা পিকনিক করছে। আর পুরোটা তো জমে গেছে, জমে গেলে ওখানটা তো থাকতে পারবে না। আপনাদের নিয়ে গিয়ে সামনে থেকে দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর আমাকে দেখতে পেয়েই সব গুট গুট করে এইদিকে আসতে লেগেছে। ওরা বুঝে গেছে শিওর আমি হাতে খাবার দাবার নিয়ে এসেছি। ওই দেখুন সব আসছে টুক করে, কি ভালো লাগে দেখতে। সব দেখুন, ওই দেখুন জল থেকে উঠে চলে আসছে, সব জল থেকে উঠে চলে আসছে। এই দেখুন, এদের খাওয়াতে ভীষণ মজা লাগে। তো এত ঠান্ডা যে কিছুক্ষণের জন্য আমি গ্লাভসটা খুলে খাবার খাওয়াতে গিয়ে আমি আর আঙুলগুলো আর নড়াতে পারছি না। এত ঠান্ডা, ভেবেছিলাম এখানে গাছের তলায় বসে একটুখানি খাবার দাবার খাবো, খাবার সাথে নিয়ে এসেছিলাম দুপুরের লাঞ্চটা, কিন্তু এত ঠান্ডাও বুঝতে পারছি না কি করবো, বাড়ি চলে যাবো কিনা। মানে আঙুলগুলো আমার যন্ত্রণা হচ্ছে রীতিমতন। এখানে প্রচুর হাঁস থাকে, এই জন্য এই জায়গাটা আসতে ভীষণ ভালো লাগে। পার্কটা অনেক বড়, ভাবছি একটুখানি হেঁটে আসবো কিনা। পুরো ক্যানালটা জমে ফ্রিজ হয়ে গেছে, মানে প্রত্যেকটা ক্যানাল, যত ক্যানাল আছে এখানে, মানে নদীর সাথে হয়তো কানেক্ট আছে, বা হয়তো সরু ক্যানাল, খাল, যেরকমই দেখবেন যেখানেই জল আছে পুরো সমস্ত জল জমে একদম বরফ কাঠ হয়ে গেছে। তার উপর দিয়ে মানে সহজেই হেঁটে চলে যাওয়া যাবে, এরকম ব্যাপার। তো যাই হোক, চলুন এখন বাড়ি যাই, কারণ ভেবেছিলাম এখানে বসে একটু খাবো, কিন্তু সম্ভব নয় এখানে বসে খাওয়াটা। জায়গাটা এত সুন্দর, আপনাদের ঘুরিয়ে দেখাই। এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে না সব কিছু যেন পরিকল্পনার মতন করা থাকে। ওখানে হাঁসগুলো রয়েছে, এখানে একটা সুন্দর গাছ, আর দেখুন গাছের তলায় বেঞ্চ রাখা রয়েছে, যে আপনি এখানে বসে খাবার খেতে পারবেন। হ্যাঁ, তারপর এখান দিয়ে পুরো পার্কটা চলে যাচ্ছে, ক্যানালটা এদিক দিয়ে রয়েছে। এত সুন্দর লাগে এই জায়গাটা যে কি বলবো। তবে চলুন, বাড়ি ফিরতে এখন মন চাইছে না, তো এখানে বসে একটু খাবারটা খাই। হাওয়া দিচ্ছে আসলে প্রচণ্ড, ওই জন্যই আরও বেশি কষ্টটা হচ্ছে। এখানে হাঁসগুলো না খুব জোরে উড়তে পারে, এই দেখুন কীরকম জোরে উড়ে চলে যাচ্ছে। তবে আজ যে বাইরে প্রচণ্ড হাওয়া, আমার দুপুরের লাঞ্চটুকু করতে গিয়েই মনে হলো আমার হাত পা জমে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে ট্রাম ধরে এখন ফিরছি বাড়িতে।